ছিল আমার বোন, মানে আমার সেজো মামার মেয়ের আশীর্বাদ। আশীর্বাদটা কিন্তু হঠাৎ করেই ঠিক হয়েছিল। প্রথমে কথা ছিল যে ওই দিন শুধু বিয়ের ডেটটা ফাইনাল হবে, তারপরে দুপক্ষের মতামত নিয়ে আলোচনা হয়ে ঠিক হলো যেহেতু শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে তাই আশীর্বাদটা সেরেই নেওয়া যাক। আর তাই সেই আলোচনা মতোই মামা বাড়িতেই সব কিছু আয়োজন করা হয়েছিল। এবার দেখো, যেহেতু সময় অল্প ছিল তাই এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা যায় ততটা সবাই মিলে ব্যবস্থা করেছে। যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী ছেলের আগে আশীর্বাদ হতে হয়, তাই আমার মামা বাড়িতেই আগে ছেলের আশীর্বাদ করে নেওয়া হয়েছিল। এরপর বোনের দাদু দিদাকে দিয়ে আশীর্বাদ পর্ব শুরু হলো, আর তারপর একে একে সবাই আশীর্বাদ করলো। ওদিকে প্রকৃতিও যে মুখ গোঁড়া করে বসে আছে, বৃষ্টি আসবো আসবো করছে। আর আমার মামাকে দেখো, মেয়ের বাবা কিন্তু নিজেই শাঁখ বাজাতে শুরু করে দিয়েছে। আসলে কি জানো তো, এই শাঁখটা না কারোর দ্বারা বাজানো সম্ভব হয়ে উঠছিল না, খুব কষ্ট হচ্ছিল। আর তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেল, ফলে বড় মামি জামাইয়ের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে যাতে ভিজে জামাইয়ের না ঠান্ডা লেগে যায়। আর তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার বোনের আশীর্বাদ পর্ব শুরু হলো। আর বোনের আশীর্বাদের বেলায়ও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো, আবার বৃষ্টি। আর তাই দুটো আশীর্বাদ পর্বই কিন্তু শেষের দিকে একটু তাড়াহুড়োর মধ্যে সেরে নিতে হয়েছিল। তাই সবাই একসাথে ওপর থেকে ধান দুর্বা দিয়ে দিয়েছিল। আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই ওদের দুজনের কিছু ছবি ফোনের ক্যামেরায় বন্দি করছিলাম, আর একদিকে চলছিল আশীর্বাদের টাকা গোনা। আর এই সব কিছু মিটে যাওয়ার পর যেহেতু আমাদের খাওয়া বাকি ছিল তাই আমরা খেয়ে নিলাম। সব কিছু তো সম্পন্ন হলো, তবে আফসোসটা কোথায় থেকে গেল জানো? এত কিছুর মাঝে আমরা একসাথে একটাও ফটো তুলিনি।